এই সিনেমার শুরু 1974 সালে, যেখানে আমরা একটি ছোট্ট মেয়েকে দেখি যে তার বাড়ির বাইরে একটি গাড়ি থামাতে দেখে। মেয়েটি ভাবতে থাকে কে হতে পারে। সে বাইরে গিয়ে চেক করতে যায়, কিন্তু গাড়িতে কেউ নেই। হঠাৎ সে একটি আওয়াজ শোনে যা বাড়ির পেছন থেকে আসছিল, এবং সেখানে গিয়ে দেখে কিন্তু সেখানে কেউই নেই। একটি অদ্ভুত লোক তার পেছনে এসে দাঁড়িয়ে যায় এবং অদ্ভুতভাবে বলে, তোমার বিশ্ব দিবস আসছে। আমরা লোকটির মুখ ঠিক মতো দেখতে পাই না, কিন্তু তার ত্বক এত সাদা ছিল যে মনে হচ্ছিল যেন তার রক্তের কোনো চিহ্ন নেই। এরপর গল্পটি কিছু বছর এগিয়ে যায়, যেখানে আমরা কিছু এফবিআই এজেন্টে দেখি তারা একটি খুনি অপরাধীকে ধরার প্রস্তুতি নিচ্ছে। এখানে আমাদের গল্পের প্রধান চরিত্র লেকে দেখা যায়। লে এবং তার একজন এজেন্ট সঙ্গী অপরাধীকে খুঁজতে বের হয়। লে একটি বাড়ি দেখে অদ্ভুত অনুভব করে এবং সে তার সঙ্গীকে বলে যে অপরাধী নিশ্চয়ই এই বাড়িতে আছে। তার সঙ্গী বিষয়টিকে গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে যায়, তাই ভয় না পেয়ে সে দরজায় নক করে। এটি সত্য ছিল, কারণ তখনই অপরাধী দরজা খুলে এজেন্টকে গুলি করে হত্যা করে। লে ঠিক সময় লুকিয়ে যায়। কিছুক্ষণ পর সে ভয়ে ভয়ে বাড়ির ভেতরে যায়। এক জায়গায় সে অপরাধীকে বসে থাকতে দেখে। সে তার দিকে বন্দুক তাক করে তাকে আত্মসমর্পণ করতে বলে। তখন অপরাধী আত্মসমর্পণ করে এবং লে তাকে ধরে এফবিআইয়ের কাছে নিয়ে যায়। এরপর আমরা দেখি লের একটি শারীরিক পরীক্ষা করা হয়, যেখানে জানা যায় যে তার কিছু মানসিক শক্তি রয়েছে, যার কারণে সে অপরাধীর অবস্থান জানতে পেরেছিল। অর্থাৎ সেই ব্যক্তিকে লে খুঁজছিল। সে তার শক্তির মাধ্যমে তার উপস্থিতি অনুভব করে, তার সম্পর্কে জানতে পারে। সে তার সিনিয়র এজেন্ট কার্টার এবং তার সঙ্গীর সাথে গাড়িতে বসে থাকে। তারা একটি বাড়ির বাইরে গাড়ি রেখেছিল। সিনিয়র এজেন্ট কার্টার জানায় যে এই বাড়িতে একটি পরিবার বাস করত, যারা খুব সুখে জীবনযাপন করছিল। কিন্তু একদিন পরিবারের প্রধানের সাথে কিছু ঘটে। সে তার স্ত্রী এবং সন্তানকে হত্যা করে এবং পরে নিজেও আত্মহত্যা করে। এটি শুধু তাদের সাথে হয়নি, বরং গত কয়েক বছরে অনেক পরিবারের সাথে একই ঘটনা ঘটেছে। পরিবারের প্রধানের সাথে কিছু ঘটে, যার ফলে সে সবাইকে হত্যা করে এবং নিজেকে শেষ করে। এখন তাদের সব পরিবারের বাড়ি থেকে একটি চিঠি পাওয়া যায়, যাতে কিছু অদ্ভুত কোড লেখা থাকে। চিঠির শেষে একটি নামও লেখা থাকে, লং লেগস। সব চিঠি লেখার স্টাইলও একরকম ছিল, অর্থাৎ লং লেগস নামটি এমন একজন ব্যক্তি যিনি পরিবারের বাবাদের সাথে কিছু করে, যার ফলে তারা সবাইকে হত্যা করে এবং পরে নিজেদের জীবন শেষ করে। এখন এফবিআই আজ পর্যন্ত জানে না শেষ লং লেগস কে, কারণ তাকে কখনো কেউ দেখেনি। এই কারণে তারা চান যে এই মামলাটির সমাধান করতে। লে তার শক্তির কারণে দেখে অবাক হয় যে প্রতিটি পরিবারের একটি বিষয় অভিন্ন, তা হলো প্রতিটি পরিবারের 9 বছরের একটি মেয়ে রয়েছে, যার জন্মদিন 14 তারিখে। এখন লে আবারও তাদের সবাইকে একত্রিত করে। সে জানতে পারে যে যখন পরিবারগুলোর মৃত্যু ঘটে, তখন তাদের পিছনের কারণটি যে তাদের বাড়িতে ছিল তা নয়। এর মানে পরিষ্কার ছিল যে কেউ আছে যে এই কাজে লং লেগসের সাহায্য করছে। যাই হোক, এখন কার্টার বেশি মদ খেয়েছিল, তাই সে তাকে গাড়ির মাধ্যমে বাড়িতে নিয়ে যায়, যেখানে সে কার্টারের স্ত্রী এবং কন্যার সাথে দেখা করে। কার্টারের কন্যাকে তার ঘর দেখায় এবং বলে, আমার জন্মদিন আসছে, তাই অবশ্যই আসবেন। এখন লে তার বাড়িতে ফিরে যায় এবং তার মাকে ফোন করে। এখানে আমাদের জানতে পারা যায় যে লেরও জন্মদিন আসছে, কিন্তু হঠাৎ করে কেউ তার বাড়ির দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করে। লে চেক করতে গেলে সেখানে কেউ নেই, কিন্তু যখন সে জানালার বাইরে দেখে, তখন সে একটি অন্ধকার ছায়া দেখতে পায়। লে ভয়ে তার বন্দুক তুলে নেয় এবং দরজা খুলে বাইরে যায়, কিন্তু সেই ছায়া তখন চলে গেছে। অর্থাৎ সে তার বাড়ির ভেতরে কারো উপস্থিতি অনুভব করে। যখন লে আবার ভেতরে আসে, তখন সেখানে কেউ নেই, শুধু একটি চিঠি রয়েছে, যা সেখানে কে রেখেছে তা জানি না। সেই চিঠিতে লেখা ছিল, এটি 14 জানুয়ারির আগে ভুলে যেও না, কারণ 14 জানুয়ারি লের জন্মদিন ছিল। সে আর থাকতে পারে না এবং সে চিঠিটি খুলে ফেলে, যাতে লেখা ছিল হ্যাপি বার্থডে। সাথে সে কোডও লেখা ছিল, যা সেই পরিবারের চিঠিতে ছিল, যার মানে ছিল যে এই চিঠিটি লং লেগসের সাথে সম্পর্কিত।
এখন লে সেই কোডগুলোকে ডিকোড করতে শুরু করে যাতে বুঝতে পারে এর অর্থ কী। কিন্তু ঠিক তখনই এজেন্ট কার্টারের ফোন আসে এবং সে তাকে একটি নতুন অপরাধের দৃশ্যে ডাকে। এই অপরাধের দৃশ্য খুব ভীতিকর ছিল, যেখানে লংলেগসে আরেকটি পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই পরিবারটি মারা গেছে 1 মাস হয়ে গেছে এবং তাদের মৃতদেহগুলি খারাপভাবে পচে গেছে। এখানে একই প্যাটার্ন পাওয়া যায়, যেখানে 9 বছরের একটি মেয়ে ছিল এবং সে 14 তারিখে তার জন্মদিন উদযাপন করতে যাচ্ছিল। কারারও সব দেখে বেশ বিরক্ত হয়ে যায়, কারণ এই প্যাটার্নটি শেষ হওয়ার নামই নিচ্ছে না। তাই সে তার মাকে ফোন করে বলে যে সে কিছুদিন ব্যস্ত থাকবে এবং তারা সরাসরি জন্মদিনে দেখা করবে। কিন্তু সে তাকে বলে, বেটা, প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করো, দোয়া করো, কারণ প্রার্থনা আমাদের শয়তান থেকে রক্ষা করে। লে বিষয়টিকে উপেক্ষা করে বলে, আমার সব কিছু মনে আছে, এবং ফোন রেখে দেয়। এখন সে আবার তার মামলার দিকে মনোযোগ দেয়, সমাধানের চেষ্টা করে। সে সব প্রমাণের তারিখগুলো ক্যালেন্ডারে চিহ্নিত করে, যেখানে সে একটি অদ্ভুত প্যাটার্ন পায় যা একটি উল্টানো ত্রিভুজের আকার তৈরি করে, যা শয়তানের একটি চিহ্ন। এই প্যাটার্ন অসম্পূর্ণ ছিল। এখন তাকে সম্পূর্ণ করার জন্য একটি তারিখ লিখতে হবে, এবং তা হলো 13 তারিখ। অর্থাৎ আগামী মাসের 13 তারিখে লংলেগস আবার একটি পরিবারের হত্যাকাণ্ড ঘটাতে চলেছে। কিন্তু সে সব বিষয় কার্টারকে জানায় এবং বলে যে লংলেগস তার চিঠিতে বারবার উল্লেখ করেছে যে তাকে ক্যামেরা পরিবারের হত্যা করতে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে। ক্যামেরা পরিবারটি কয়েক বছর আগে হত্যা করা হয়েছিল, যেখানে পরিবারের প্রধান তার পুরো পরিবারকে হত্যা করেছিল, কিন্তু সাথে একটি পাদ্রীকে হত্যা করেছিল যে তাদের বাড়িতে এসেছিল। সে সময় কিন্তু পরিবারের প্রধানের কন্যা, যার নাম ক্যারি ছিল, সে বেঁচে গিয়েছিল, কারণ সে তখন স্কুলে গিয়েছিল এবং বর্তমানে সে একটি মানসিক হাসপাতালে রয়েছে। এটি শুনে লে এবং ক্যাডার সে ফার্ম হাউসে যায় যা ক্যামেরা পরিবারের ছিল। সেখানে কিছুক্ষণ খোঁজার পর তাদের একটি ডল পাওয়া যায় যা ক্যারির মতো দেখতে। ডলটি পরীক্ষা করার পর জানা যায় যে এটি হাতে তৈরি এবং এর মাথায় একটি ধাতব বল রয়েছে। এটি স্পর্শ করার পর লে অদ্ভুত ধরনের কম্পন অনুভব করতে শুরু করে। এই কম্পনের কারণে লে কিছু অদ্ভুত চিন্তা করতে থাকে, যেখানে সে কিছু সাপ দেখতে পায়। তাকে এই অনুভবও হয় যে এই ডলটি কোনোভাবে খারাপ শক্তির সাথে যুক্ত। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় তাদের অতীতের একটি দৃশ্য, যেখানে আমরা লংলেগসকে এই ডলটি তৈরি করতে দেখি, অর্থাৎ এই ডলগুলোর নির্মাতা লংলেগসই ছিল। এরপর আমরা লংলেগসকে দেখি, যাকে আমরা প্রথমবারের মতো তার চেহারা দেখতে পাই, যা ঠিক সাদা ছিল যেমন আমরা শুরুতে দেখেছিলাম। এখন লংলেগস একটি দোকানে যায় কিছু জিনিস কিনতে গিয়ে। সে সেখানে অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং কাউন্টারে বসা মেয়েটির জন্মদিনের তারিখ জিজ্ঞাসা করে। মেয়েটির সামনে সে অদ্ভুত আচরণ করছিল, যার পর সে সেখান থেকে চলে যায়। গাড়িতে বসে সে জোরে জোরে চিৎকার করতে থাকে, যেন সে খুব রাগান্বিত, সম্ভবত এই কারণে যে মেয়েটির জন্মদিনের তারিখ 14 নয়। অন্যদিকে লে এবং কার্টার ক্যারির সাথে মানসিক হাসপাতালে যায়, যেখানে তারা জানতে পারে যে ক্যারির গত 20 বছর খুব খারাপ ছিল। সে কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং কোনো প্রতিক্রিয়াও জানায় না। তবে কালকের দিনটি ভিন্ন ছিল, কারণ 20 বছরে প্রথমবার কেউ তার সাথে দেখা করতে এসেছিল এবং সে হঠাৎ করে পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং কথা বলতে শুরু করে। এখন যে ব্যক্তি তার সাথে দেখা করতে এসেছিল সে তার নাম রেজিস্টারে লিখে রাখেনি, কিন্তু সে আজ প্রথমবার এখানে এসেছিল, যা খুব অদ্ভুত ছিল। এটি দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়, কিন্তু লক্ষ্য করলে তারা বুঝতে পারে যে এটি লংলেগস ছিল, যে ক্যারির সাথে দেখা করতে এসেছিল এবং তাকে সুস্থ করে দিয়েছে। কিন্তু সে ধরা পড়ার ভয়ে তার আসল নাম না লিখে অন্য নাম লিখে। ক্যারি লের সাথে দেখা করে এবং কিছু প্রশ্ন করে। এখন একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে ক্যারির বাবা কিভাবে সে পাদ্রীকে হত্যা করেছিল এবং তারপর তার স্ত্রীর সাথে এই পুরো দৃশ্যটি আমরা সেই ডলটির দৃষ্টিকোণ থেকে দেখেছি, যা সেখানে বাড়িতে পড়েছিল। লে ক্যারিকে জিজ্ঞাসা করে,
কাল তার সাথে দেখা করতে কে এসেছিল? ক্যারি বলে যে কেউ এসেছিল, আমি সেই ব্যক্তিকে কখনো ভুলতে পারবো না এবং তার কোনো কথায় বিশ্বাস করতে প্রস্তুত আছি। যদি সে বলে আমাকে হত্যা করো, আমি তাৎক্ষণিকভাবে এটি করব, এবং যদি সে বলে ছাদ থেকে লাফ দিতে, তবে বিনা দেরিতে আমি এটি করব। সে মিস্টার ডাউনস্টেয়ার নামের একজনের কথা উল্লেখ করে, কিন্তু সে কে তা আমাদের এখনও বলা হয় না। কিন্তু সে পরে ডলটির সম্পর্কে জিজ্ঞাসা করে এবং বলে যে সে ডলটির সম্পর্কে সব কিছু ভুলে গেছে, যেমন তুমি ভুলে গেছো। যাই হোক, এরপর লে কার্টারের সাথে দেখা করে এবং বলে যে সম্ভবত ইনডোরে কিছু আছে যা এই হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ প্রতিটি নিহত পরিবারের কাছে এই ডলটি তাদের কন্যার মতো। এখন অনেক জায়গায় ডলগুলোকে জাদু এবং কাউকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু কার্টার এই কথাগুলোতে বিশ্বাস করেন না। সে বলে, লংলেগস তোমার নাম কিভাবে জানলো? তোমার এবং তার কি কোনো সম্পর্ক আছে? কিন্তু সে চুপ থাকে, কিছু বলে না। কার্টার বলে যে সে লের ফাইলও চেক করেছে এবং লের মায়ের সম্পর্কে কিছু জানতে পেরেছে। লির মা ইন্দ্রা জন্মদিনের একদিন আগে একটি দীর্ঘ এবং অস্বাভাবিক লোকের বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করেছিলেন, কিন্তু যখন এই বিষয় লেকে জিজ্ঞেস করা হয়, সে বলে আমার এই বিষয়ে কিছু মনে নেই। তাই কার্টার লেকে তার মায়ের সাথে দেখা করতে বলে। লে যখন তার মায়ের বাড়িতে যায়, তখন সে দেখে যে তার মা বেশ অদ্ভুত আচরণ করছে, কিন্তু মা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনও প্রার্থনা করো? এর প্রশ্নের উত্তরে লে বলে, না, কারণ প্রার্থনা আমাকে ভয় দেখায়। শুনে তার মা জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে, তুমি ঠিক বলেছ, প্রার্থনা কোনো কাজে আসে না। এটি বেশ অদ্ভুত ছিল, কারণ আগে তার ঈশ্বর এবং প্রার্থনায় বিশ্বাস ছিল, কিন্তু এখন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে। এরপর সে রান্নাঘরে যায় এবং সে দেখতে পায় যে একটি পোকা বেসমেন্ট থেকে বের হচ্ছে। এটি দেখে লে এবং পিটের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে আবার সেই সাপগুলোকে দেখে। তারপর সে নিজেকে তার মায়ের সাথে পায়। এই ছোট লে যাকে আমরা দেখি, সে ছিল। দৃশ্যটি আবার বর্তমান সময়ে ফিরে আসে। হ্যাঁ, লে তার মায়ের কাছে তার নবম জন্মদিন এবং যে লোকটি তার সাথে দেখা করতে এসেছিল সে সম্পর্কে জিজ্ঞেস করে। সে সাদা লোকটি যে লংলেগস ছিল, কিন্তু সে এই বিষয় জানতো না। কিন্তু তার মা এই বিষয়টি এড়িয়ে যায়, যেন সে সব কিছু জানে কিন্তু বলতে পারে না। সে শুধু এইটুকু বলে যে তার জন্মদিনের সব কিছু তার ঘরে এখনও সংরক্ষিত হয়ে রয়েছে। তাইলে তার ঘরে চলে যায় এবং সেখানে একটি বাক্স পায়, যার মধ্যে তার আঁকা ছবিগুলি ছিল, এবং সেগুলোর মধ্যে সে লংলেগসের ছবিও পায়, যা দেখে সে ভীত হয়ে যায়, কারণ সে লংলেগসকে চিনতে পারে, কারণ সে তার শৈশবের ছবিতে ছিল। এখন এখানে আমাদের জানতে পারা যায় যে যখন লংলেগস শৈশবে তার সাথে দেখা করতে এসেছিল, তখন তার মা সেখানে এসেছিল এবং লংলেগসকে জিজ্ঞেস করে, তুমি কে এবং আমার মেয়ের সাথে কেন কথা বলছো? লংলেগস গান গেয়ে বলে, তুমি আমাকে এখনও বাড়ির ভেতরে ঢুকতে দাও, না হলে আমি বারবার এসে তোমার দরজার খটখটাতে থাকবো। এখন যখন লে লংলেগসের ছবি পায়, সে তৎক্ষণাৎ কার্টারের কাছে যায়। ছবির সাহায্যে অবশেষে লংলেগসকে পুলিশ ধরে ফেলে। অফিসাররা তার সাথে প্রশ্নোত্তর করে এবং সে তার নাম বলার সময় বলে যে সে লেকে দেখা করতে চায়। তারপর সে লেকে জন্য জন্মদিনের গান গাইতে শুরু করে। নারী এজেন্ট বলে তাদের কাছে লংলেগসের সম্মানে অনেক নোটবুক পাওয়া গেছে, যাতে অনেক শয়তানি বিষয় লেখা রয়েছে, যা প্রমাণ করে যে লংলেগস শয়তানের পূজা করে, যা আমেরিকায় পুরোপুরি বৈধ, অর্থাৎ আইনের অনুমতি দেয়। কিন্তু তাদের এখনও কোনো প্রমাণ নাই যে লংলেগস নয়। তারা সবাই বলে যে তারা লংলেগসকে ধরেছে, তাই এখন ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু লে বলে এখনও লংলেগসের একটি সহযোগী বাইরে ঘুরছে, যার সম্পর্কে আমাদের কিছু জানা নেই, এবং সম্ভবত 13 তারিখে পুরো প্যাটার্নটি সম্পূর্ণ হবে, যা আজকের তারিখ। এর মানে হলো লংলেগসের সহযোগী আজ কাউকে না কাউকে হত্যা করবে। লে লংলেগসের সাথে দেখা করতে যায় এবং তাকে আবার তার শৈশব মনে পড়ে, যখন লংলেগস বলেছিল যে সে মিস্টার ডাউনস্টারের বন্ধু। এখন লে লংলেগসের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার সহযোগী কে, এবং তার সম্পর্কে জিজ্ঞেস করে সে কে। লংলেগস বলে, এই বিষয়ে তুমি তোমার মায়ের কাছে কেন জিজ্ঞাসা করো না, সে আরও ভালো উত্তর দিবে। তখন এরপর সে সেখানে কিছু ক্লোজ ইশারা দেয়, যার সম্পর্কে আমাদের পরে জানতে হবে। কিন্তু সে সব ক্লোজ তার মায়ের নাম শুনে লে বলে, এসবের মধ্যে আমার মায়ের কী সম্পর্ক? সে তো কিছু জানে না।
এরপর লংলেগস বলে হিল ইজ স্যাটান, অর্থাৎ শয়তান জীবিত আছে বলে মাথা জুড়ে টেবিলের ওপর মারলে তার নাক এবং চোয়াল ভেঙে যায় এবং রক্ত সে বসে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। তখন কারার জানায় যে ক্যারিও মানসিক হাসপাতালে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। এখন লে এবং লারি এজেন্ট লের মায়ের কাছে যায়। লংলেগসের সম্পর্কে জানতে লে একা তার বাড়ির ভেতরে যায়, কিন্তু তার মা বাড়িতে নেই, কারণ সে নারী এজেন্টের পেছনে ছিল। যখন সে গাড়িতে বসেছিল, এজেন্ট দেখে যে এখানে লের মায়ের পাশাপাশি আরেকটি গাড়ি রয়েছে, যা লংলেগসের গাড়ি। তখন একটি বন্দুক দিয়ে লের মা নারী এজেন্টগুলোকে হত্যা করে। লে যখন গুলির শব্দ শুনতে পায়, তখন সে জানালার বাইরে দেখে, যেখানে সে সামনের দৃশ্য থেকে ভীত হয়ে যায়। এখন লে যখন বাড়ি থেকে বের হয়, তখন তার মা একটি ডলের দিকে বন্দুক তাক করে। সে লেকে বলে, তুমি তাকে ধরেছ এবং এখন সে মুক্ত এবং তুমি, এবং বলে যে তার মা বন্দুক চালাচ্ছিল। তখন ডলের মাথা উড়ে যায় এবং তার মাথা থেকে কালো ধোঁয়া বের হয়। এই ধোঁয়া লের মাথা থেকেও বের হয়, যার ফলে সে সেখানে অচেতন হয়ে যায়। এখন এরপর আমরা আরেকটি ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে পুরো গল্প আমাদের সামনে আসে। আসলে লংলেগস একটি ডল নির্মাতা যে শয়তানের জন্য কাজ করে। সে শয়তানকে মিস্টার ডাউনস্টার বলে। সেদিন লংলেগস লেকে একটি ডল দিতে এসেছিল এবং এই ডলের কারণে লে তার শৈশবে কিছু মনে করতে পারেনি। এখন শয়তান লেকে হত্যা করতে চায়, তাই তার কন্যার জন্য লের মার শয়তানের সাথে একটি চুক্তি করে। যদি সে তার কন্যাকে জীবিত রেখে দেয়, তবে সে লংলেগসের সাহায্য করবে। অর্থাৎ লের মা এতদিন ধরে লংলেগসের সহযোগী ছিল। লংলেগস বিভিন্ন মেয়েদের জন্য বিভিন্ন ডল তৈরি করত, যা সেই মেয়েদের চেহারার মতো হতো, এবং লের মা একজন ননদের মতো মানুষের বাড়িতে যেত। সে তাদের বলতো যে তাদের কন্যা গির্জার পক্ষ থেকে একটি ডল জিতেছে, এবং গির্জার নামের কারণে মানুষ তাদের সন্দেহ করতো না। একটি ডলের ভিতরে শয়তান নিজেই প্রবেশ করত, যখন বাড়ির বাবা তাকে দুর্বল করে দিত এবং তার মস্তিষ্ক নিয়ন্ত্রণে নিয়ে নিত। তাকে স্থির করে দিত যাতে সে পুরো পরিবারকে হত্যা করে এবং নিজের জীবন শেষ করে। বাড়িতে যে লংলেগসের চিঠি পাওয়া যায়, সেটিও নয়।